আমরা অনেক কষ্ট করে টাকাটাকি করে চলে আসছি বাজার একবার ভিতরে। সামনে হলো হযরত সাহাবীর কল্লা শহীদ রহমতে আলাইহির রোজা মোবারক, আর এদিকে একটু পরেই শুরু হবে আখিরি মনোযোগ। অনেক জ্যাম, প্রচুর মানুষ। এখানে সকল ধরনের হাড়ি পাতিল থেকে ধরে কাপড় চোপড়, খেলনা, বাচ্চাদের, মেয়েদের, কসমেটিক্স সবকিছু পাওয়া যায়। এখানে একদম মাথা ঘুরে পড়ে গেছে মনে হয় খেলায়, এই হলো অবস্থা। এখানে আপনার যাদের দাও প্রয়োজন, হ্যাঁ কিচেন রুমের জন্য এখানে দাও অ্যাভেলেবেল আছে, এবং যাদের দাও দরকার দাও এখানে অ্যাভেলেবেল আছে। এটা ঐতিহ্য, এটা ব্রাউন বের ঐতিহ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি অনেক ভালো আছি। ফাইনালি অনেকদিন পরে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে একটু আলাদা, একটু ভিন্ন রকম। আজকে আমি পড়ছি জুব্বা, আর জুব্বা পরে কেমন একটাই। আজকে আমরা যাচ্ছি খড়মপুর মাজারে হযরত সাহাবীর কল্লা শহীদ রহমতে আলাইহির উরুস মোবারকে। উরুস শুরু হয়েছে 10 তারিখ থেকে, আজকে 14 তারিখ। তো আজকে দিবাগত রাত্রে মানে রাত 12টার পরে খড়মপুরের আখিরি মাজার, সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই কারণে আজকে এই পোশাক পরিধান করেছি। আরেকটা মেইন কারণ হলো যাওয়ার, আমার কাকু ওরফে আমার কুকির শ্বশুর চলে আসছে সৌদি আরব থেকে। উনি আমাকে বলছিল দেশে আসার আগ পর্যন্ত পুরুষ যাওয়া যাবে না, আমি আসতে যেতে হবে। এই কারণে কাকুর জন্য ওয়েট করতেছিলাম। কাকু আসছে, তো আজকে কাকুকে নিয়ে আখিরি মাজারে যাবো খড়মপুরের মধ্যে। কাকুকে সামনে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকের যারা আছেন তো সবাইকে অনেক ধন্যবাদ, আর আমার বাতিজাকে অনেক ধন্যবাদ, এবং আমার উকিল মেয়ের জামাই, ঠিক আছে, উকিল মেয়ের জামাইকে আমি সৌদি আরব থাকতে বলছিলাম যে খড়মপুর কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি মানে উরুস শুরু হলে তো চাচা বাতিজা একসাথে যে আমরা উরুসে যাব। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমরা হয়তো ফেসবুকে দেখি কেল্লা শহীদ আল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাঝে লাখো লাখো ভক্তবৃন্দ আসে। তো আমি অনেক সময় ফেসবুকে মজা করে অনেক কিছু মানে আনন্দ ফুর্তি, মানে বিদেশে প্রবাসী মাটিতে সবাই একটু আনন্দ ফুর্তি করি। এই বিদায় বাতিজাকে বলছি যে কাকা আসতেছি, তো চাচা বাতিজা একসাথে খড়মপুর যাবো। তো আজকে রাত 12টার পরে আখিরি মোনাজাত। তো আমি চলে আসছি, ফাইনালি গতকাল আসছি। তো আজকে আমরা চলে যাব খড়মপুর। আর বাতিজা আমার জন্য অপেক্ষা করার জন্য, মানে আমার উকিল মেয়ের জামাই এবং কি আমার বাতিজা, মানে আমার ফিউচার কি শ্বশুর, কেউ মরে না বিয়ে দিকে গেছে হচ্ছে বিয়ে কিন্তু মরে না কেন, ফিউচার কি শ্বশুর হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি আপনাদের সবাইকে, আজ পর্যন্ত শুরু থেকে বড় হয়েছি আখাউড়া থাকি, আখাউড়া বসবাস করার পরেও এই পর্যন্ত আমি খড়মপুর যাই নাই। তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, এই কারণে আলাদা একটা ইন্টারেস্টিং ব্যাপার, যাচ্ছি একটা আগ্রহ আছে যাওয়ার। সেই সুবাদে কাকু বলতে যাবো, এই কারণে দুটা মিলাই চিলাই আজকে যাচ্ছি উরুস মোবারকে। দেখি উরুসের কি অবস্থা, উরুসটা আসলে কেমন, ঘুরতে কেমন কেমন মানুষ আসে আমার ধারণা নাই, কারণ এই পর্যন্ত আমি উরুসে যাই নাই বা যাওয়া হয় নাই ছোট থেকে বড় হয়েছে পর্যন্ত। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি উরুসে, দেখা যাক উরুসটা কেমন হয়, কেমন মানুষ আসে, উরুসটা দেখতে হবে আমাদেরকে। যাওয়া যাক উরুসের ভিতরে। তো আপনারা পাশে থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খড়মপুর মাজার শরীফে কত ভক্তবৃন্দ আসছে। এবং ফেসবুকে আপনারা দেখতে ট্রেনে, এবং কি কালকে তাহিরি হুজুরে বক্তৃতা দিচ্ছে। অনেক অনেক মানুষ, মানে জায়গায় জায়গায় আপনার যারা আখাউড়ার যারা আছেন, ব্রাউন বেড়া যারা আছেন, আপনারা জানেন বাইপাস থেকে খড়মপুর পর্যন্ত ওইখানে রুট একবার ব্লক, এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে দেখেন, ইনশাল্লাহ আপনারা দেখে দেখা গেছি ফাইনালি খড়মপুর। যাওয়া যাক খড়মপুরে, ফার্স্ট টাইম যাচ্ছি, একটু আলাদা ব্যাপার, যাওয়া যাক। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل
আমরা চলে আসছি বাজারের মধ্যে। প্রচুর মানুষ, প্রচুর মানুষ, মানুষ অনেক, বলার বাইরে। এই যে কালকে ছিল বৃহস্পতিবার, কালকে মানুষ বেশি ছিল, আজকে আখেরি মনোজাত, তারপরেও প্রচুর মানুষ। আগে তো আসা হয় নাই, সেই কারণে অবস্থা পুরো টাইট, অনেক মানুষ। এই যে এক পাশে বসছে আপনার কসমেটিক্স আইটেম, খেলনাপাতি, আরেক পাশে পোশাক, এদিকে আছে খাবারের আইটেম। কাকা আছে, কাকা ব্যবসায়ী আলাদা আজকে। এখানে একদম মাথা ঘুরে পড়ে গেছে মনে হয় খেলায়, এই হলো অবস্থা। আমরা অনেক কষ্ট করে টাকাটাকি করে চলে আসছি বাজার একবার ভিতরে। সামনে হলো হযরত সাহাবীর কল্লা শহীদ গফরতে আলাইহির রোজা মোবারক, আর এদিকে একটু পরেই শুরু হবে আখেরি মনোজাত। অনেক জ্যাম, অনেক মানুষ জ্যাম, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। পুরো বাজারের মধ্যে এই একটা জায়গা আছে একটু একটু মানুষ কম, ভিড় কম আছে। চারপাশে মানুষ বসা, এই যে মানুষ চতুর্দিকে মানুষ বসা আছে। সামনের দিকে 12টা বেজে গেছে এবং শুরু হচ্ছে আখেরি মনোজাত। ডাক্তার না وسلم একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyāka na'budu wa iyyāka nasta'īn اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. চারপাশ একদম নীরব নিস্তব্ধ। আখেরি মনোজাত। اللهم آمين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم غفر أمري الله. إن الله من عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي لا يقضى عليك فإنه لا يضل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت ونستغفرك ولا ميت إلا رحمت ولا حاجة من حوائج الدنيا. আলহামদুলিল্লাহ আখেরি মনোজাত শেষ। আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেশ ও বিদেশে যারা আছে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং খেয়াল দান করুন। সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত রাখুন এবং হেল্প করুন সবাইকে। শেষ, এখন সবার যাওয়ার পালা। মোটামুটি সব মানুষ চলে গেছে, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। আখেরি মনোজাত শেষে চলে আসছি সামনের দিকে। এতক্ষণ ঢুকা পসিবল হতেছিল না, এই কারণে ভিতরে ঢুকলাম মাত্র। আখেরি মনোজাত শেষ, সেই কারণে ভিতরে ঢুকতে পারছি। এবং এটা হলো মাজারের দান বাক্স। আজকে এগুলো জমা হয়েছে। আর এই হইলো আখেরি মনোজাতের পুরো অবস্থা। মানুষ এখন যার যার উদ্দেশ্যে যার যার গন্তব্যে ফিরে চলে গেছে। আখেরি মনোজাত যেহেতু শেষ, শহীদ গফরতে আলাইহির রোজা মোবারকের ভিতরে
ঢুকলাম। দেখি ভিতরে কি অবস্থা। এই যে মানুষ। এখানে কেউ চেষ্টা করবেন না, তাড়াতাড়ি মনে হয় শেষ, এই জন্য আমরা চলে যাচ্ছি। অনেকক্ষণ থাকছি এখানে, প্রায় 2 ঘন্টার মতো ঘোরাঘুরি হলো, দেখলাম এখনই মনে হয় শেষ করলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর একদম টায়ার্ড, গরমের অবস্থা খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আর রোজামোর ভিতরে গেছিলাম, যাওয়ার পরে এখানে অনেক বন্ধু বান্ধব আছে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব ছিল, বন্ধু হিসাবে দিয়ে দিল তাবারক। বহরমপুরে তাবারক পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। হাটটাতে চলে আসছি অন্য সাইডে, এটা বাজারের একটু ভিতরের দিকে আর কি, বাজারের স্কুলের সাথে এই মাঠটা। এখানে জাদু দেখানো হচ্ছে এবং প্লাস চা নাস্তা সবকিছু বিক্রি করা হয়। এখানে সকল ধরনের হাড়ি পাতিল থেকে ধরে কাপড় চোপড়, খেলনা, বাচ্চাদের, মেয়েদের, কসমেটিক্স সবকিছু পাওয়া যায়। চলে যাবো বাসার উদ্দেশ্যে, রাত বাজে এখন প্রায় 1:30। এখানে আপনার যাদের দাও প্রয়োজন, হ্যাঁ কিচেন রুমের জন্য এখানে দাও অ্যাভেলেবেল আছে, এবং যাতে দাও দরকার দাও এখানে অ্যাভেলেবেল আছে। এটা ঐতিহ্য, এটা ব্রাউন বের ঐতিহ্য, ঠিক আছে। এই হলো ভিতরের অবস্থা, মেলার দিকের অবস্থা। তো আপনাদের যারা এর এই মেলাতে আসার ইচ্ছা আছে, 1 মাস ব্যাপী থাকবে মেলা, চাইলে আসতে পারুন। প্রচুর প্রচুর যাবতীয় যা যা দরকার একটা মানুষের নিত্যনদের প্রয়োজনে সবকিছু পাওয়া যায়। মুদিরে কি বলে আছে মানে মানিব্যাগ সুন্দর না, আচ্ছা আমি বুঝিলাম, যা বলতে থাকাই আছি। বাজারে এক সাইড মানুষ দিয়ে জাম, নৌকা আছে, মানুষ আছে, ভিতরের সাইড আরো আমাদের জাম, যারা জিয়ারত করতে আসছে। আর আরেক সাইড আছে আপনার মেলার জন্য, যারা মেলার জন্য আসছে বা জিনিস কেনার জন্য আসছে তাদের জন্য এই সাইডটা। 3টে সাইড আছে বাজারের মধ্যে। তো যাদের নিত্য কিছু প্রয়োজন আছে তারা এখানে চলে আসছে কেনার জন্য। এই কেনাকাটি করতেছে, কেনাকাটা শেষ করে বাড়ি যাবে। কেনাকাটা করবো কিছু কাপড়, 2 ছেলের জন্য কেনাকাটা করবো। 2টা বাসে নিল। আর কি নিছেন? ডুল। আর ডুল নিছে, ডুলা ভাই, ভাই ডুলা বলেন একটু ভাই। আর সব নাই, কাপ পুরাই কাপ চাপ, পুরাই কাপ চাপ। আগে যখন যাইতাম মেলা তখন মনে হয় আপনার এগুলা কেনাকাটি হইতো। এখন বয়সের সাথে বড় হয়ে গেছি, এখন এগুলা কেনাকাটা হয় না। হ্যাঁ, বাসার ভিতরে ছোট ভাই যারা আছেন তাদের জন্য নেওয়া হয়। এই আর কি কাস্ত ভাই নিতেছে ডুল, বাঁশি। ভাই আগে বাঁশি কিনলে আর ঢোল কিনলে ভাই সারা দিন বাজাইতাম, এলে করা না। এই আর কি সময় সাথে সাথে আমরা বড় হচ্ছি, আমাদের মাজারের মেইন গেট খড়মুড় থেকে চলে আসছি স্টেশনের মধ্যে, 18 স্টেশনে যাবো বাসায়। আর প্রচুর মানুষ স্টেশনে আগে মনে হচ্ছে শেষ, এই কারণে আপনার মানুষ প্রচুর জ্যাম। এই যে ট্রেনের জন্য বসে আছে অনেক মানুষ, এই প্ল্যাটফর্মে আছে, ওই প্ল্যাটফর্মে আছে, ওই প্ল্যাটফর্মে আছে, 3টা প্ল্যাটফর্ম আখাড়াতে। 3টা প্ল্যাটফর্মেই মোটামুটি মানুষ একদম ভরা, মানে ফুল। সবাই মনে হয় আপনি তিতাসের জন্য ওয়েট করতেছে, তিতাসটা আসলে চলে যাবে বা অন্য কোনো ট্রেন আসলে চলে যাবে। এখন তুলনা নিশ্চিত আসার টাইম হয়েছে, একটু পরে আসবে আপনার তিতাস 5টা দিয়ে ছাড়বে। তো মোটামুটি কালকে বৃহস্পতিবার ছিল, কালকে অনেক মানুষ গেছে, পুরো ট্রেন জাম ছিল। আজকে সেই অবস্থা হইব মানুষের অবস্থা। এই যে মানুষ ওই একবারে লাস্ট পর্যন্ত মানুষ। এই ছিল আজকে ভিডিও, এখন চলে যাচ্ছি বাসার দিকে। অনেক রাত হয়েছে, প্রায় বাজে এখন 2:30। আর এইমাত্র আসছিল সিলেটগামী ট্রেন, অনেক যাত্রী চলে গেছে সিলেটের দিকে, আর অনেক যাত্রী রয়েছে তিতাসের জন্য অপেক্ষা করতেছে অনেকজন, কারণ তিতাস সাড়ে 5টার দিকে। এর মধ্যে অনেক মানুষ যাবে তিতাস দিয়ে। আজকে ভাই অনেক গাড়ি হয়েছে, খড়পুর যাওয়া হয়েছে, প্রচুর মানুষ প্রচুর জ্যাম। মনে করেন যে ভাই আমাদের শরীর গাইমা শেষ, আরেকদিকে পা ব্যথা, আরেকদিকে মাথা ব্যথা, সব দিক দিয়ে ভাই অনেক টায়ার্ড। এখন চলে যাবো বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।